দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। সরকারের হাতের পুতুল মানবাধিকার কমিশনের সদস্য বাছাইয়ের বৈঠক বয়কট করলেন শুভেন্দু অধিকারী। মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচনের বৈঠকে উপস্থিত হচ্ছেন না বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানেই অনুপস্থিতির থাকার কথা জানিয়ে দিয়েছেন, পাশাপাশি কেন যাচ্ছেন না সেই কারণও উল্লেখ করেছেন। মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচনের জন্য আজ দুপুর 3টের সময় নবান্নে বৈঠক রয়েছে। ওই বৈঠকের পৌরোহিত্যে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা হিসেবেই ওই বৈঠকে শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি সেখানে উপস্থিত হবেন না বলে জানিয়ে দিয়েছেন। কেন তিনি উপস্থিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় সেই ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, মানুষের চোখে ধুলো দিতে এই বৈঠক ডাকা হয়েছে, আসলে স্বজন পোষণ করা হবে। এক সদস্য নিয়োগে যে 3টি নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন বসুদেব বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যক্তি। সেই কারণেই অবসরের পর বসুদেব বন্দ্যোপাধ্যায়কে মুখ্য তথা কমিশনার করা হয়েছিল। এবার তাকে মানবাধিকার কমিশনে আনার ছক কষা হচ্ছে। এখানে তিনি আদালতের বক্তব্য তুলে ধরেছেন। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গে আদালত রাজ্য মানবাধিকার কমিশন নিয়ে কি বলছিল সেই বক্তব্য তুলে ধরলেন তিনি। রাজ্যের মানবাধিকার কমিশন যে কোনো কাজের নয় তা ওই মামলার শুনানির সময় আদালতেই স্পষ্ট হয়ে গিয়েছিল বলে শুভেন্দুর দাবি। তার আরো বক্তব্য, গত 1.5-2 বছরে বকটুই হত্যাকাণ্ড, এগরা বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনে হিংসা এবং জনগণের দলুয়া খাকিতে তৃণমূল নেতা খুনের পর রাজ্য মানবাধিকার কমিশনকে সক্রিয়ভাবে দেখা যায়নি। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকারের পক্ষে যাবে এমন ঘটনাগুলির ক্ষেত্রেই ঘুম থেকে জেগে ওঠেন পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন। এই কমিশন রাজ্য সরকারের হাতের পুতুল এবং বিজেপির কার্যকর্তা ও অন্যান্য বিরোধী দলগুলির নেতারা আক্রান্ত হলে মানবাধিকার কমিশন কোনো ব্যবস্থা নেন না বলে শুভেন্দু অধিকারীর অভিযোগ। তাই তিনি এই বৈঠকে যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। প্রতিবাদ করতে এসেছি, মারবেন না, ধরা পড়েই সাংসদের বলল হানাদাররা। মারবেন না, আমরা প্রতিবাদ করতে এসেছি। এটাই ছিল সংসদে হামলাকারী 2 ব্যক্তির কথা। বুধবার নতুন সংসদ ভবনে স্মোক বম নিয়ে হামলা চালিয়েছে 2 ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তবে সঙ্গে সঙ্গেই তাদের ধরে ফেললেন 3 সাংসদ। ধোয়ার জন্য বেশ কয়েকজন সাংসদ অসুস্থ হয়ে পড়লেন। তবে শেষ পর্যন্ত 2 হামলাকারী সহ 6 জনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার শীতকালীন অধিবেশন চলাকালীন আতঙ্ক ছড়ায় সংসদ ভবনে। 2 ব্যক্তির লাফিয়ে পড়ার পরেই তৎপরতা দেখান বহুজন সমাজ পার্টির সাংসদ মালুক নাগর, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। প্রতিবাদী হানাদারদের পাকড়াও করলেন কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলাও এবং এই সাংসদরাই 4 অভিযুক্তকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন বলে খবর। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও নিরস্ত্রভাবে হামলাকারীদের ধরে একেবারে হিরো হয়ে ওঠেন এই 3 সাংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন ওই সাংসদরা। হনুমান বেনিওয়াল বললেন, ঘটনার সময় সংসদে প্রায় 150 জন সাংসদ ছিলেন। যখন 2 জনকে ধরে আমরা 2 ঘা দিচ্ছিলাম তখন ওরা বলে যে প্রতিবাদ করতে সংসদে এসেছি, আমরা যেন ওদের না মারি। যখন জিজ্ঞাসা করছি কি কারণে প্রতিবাদ করছো, সেই প্রশ্নের আর জবাব দেননি। ওরা স্পিকারের চেয়ারের দিকে চাইলো, তবে আমরা আটকে দিয়েছি। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে। সেই কথাই শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ আউজলার মুখে। হানাদারদের হাত থেকে স্মোক বম কেড়ে নিয়ে ফেলে দেন তিনি। সাংসদের মতে, নতুন সংসদ ভবনে একই পথ দিয়ে সবাই প্রবেশ করে, একই ক্যান্টিনে বসে সকলে খাওয়া দাওয়া করি এবং সেটাই সমস্যা। তবে সংসদের নিরাপত্তা রক্ষীদের মতে, নতুন সংসদ ভবনে প্রচুর ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু সেই অনুপাতে নিরাপত্তা রক্ষী নেই, তাতেও বিপত্তি। মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ সংসদে, তীব্র হই-হট্টগোল মুলতবি লোকসভা। শুক্রবার সংসদে পেশ হলো তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রশ্ন সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট। তীব্র হই-হট্টগোল বিক্ষোভের মাঝেই লোকসভায় পেশ হলো রিপোর্ট। বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার এই রিপোর্ট পেশ করেন এবং রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করা হয়েছে। আগেই মহুয়া মিত্রের সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছিলেন লোকসভার এথিক্স কমিটি।
তাই নিয়ে সংসদে তুলকালাম বেঁধে যায়। এই দিন সকাল থেকে বিরোধীদের হই হট্টগোলের জেরে প্রথমে বেলা 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা, কিন্তু ফের লোকসভার অধিবেশন বসার পরও পরিস্থিতি শান্ত হয়নি। তার মধ্যেই লোকসভায় রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। তারপর গন্ডগোলের জেরে ফের দুপুর 2টো অবধি মুলতবি করা হয় লোকসভা। মোদির পরেই শাহের সফর, সঙ্গে নাড্ডাও 35 আসনের লক্ষ্যে বিজেপি রণকৌশল বানাতে বসবেন কলকাতায়। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই লোকসভা নির্বাচনের উত্তাপ বাড়াতে শুরু করবে বিজেপি। 22শে ডিসেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা। আগামী 24শে ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে। রাজনৈতিক কর্মসূচি না হলেও বিজেপির লক্ষ্য মোদীর উপস্থিতিতে হওয়া অনুষ্ঠান থেকে লোকসভা ভোটের হাওয়া তোলা। কারণ অনেক দিন পরে কোনো সমাবেশে যোগ দিতে রাজ্যে আসছেন মোদী, আর তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসবেন। বিজেপি সূত্রে খবর, শাহের সেই সফরের সময় কলকাতায় আসতে পারেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দিনক্ষণ ঠিক না হলেও এমন যৌথ সফরের পরিকল্পনা রয়েছে শাহ নাড্ডার, এবং সফরের মূল লক্ষ্য কলকাতায় রাজ্য নেতৃত্বের নিয়ে বসে লোকসভা নির্বাচনের কৌশল তৈরি করা। মঙ্গলবারই রাজ্য বিজেপির সল্টলেক দপ্তরে বসে রাজ্য নেতৃত্বের বিশেষ বৈঠক। বাংলার সঙ্গে তেলেঙ্গানারও দায়িত্বে থাকা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল অনেক দিন পরে রাজ্যে আসেন। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন পর্ব শেষ হতেই তিনি মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং 2 সহ পর্যবেক্ষক আশা লাকড়া ও অমিত মালব্য ছিলেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। সেখানে মূল আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা। আগামী 5ই জানুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। তার আগে দল তালিকা সংশোধনে কতটা অংশ নিতে পেরেছে তা নিয়েও আলোচনা হয়। ফলে গেল সুকান্তের কথাই, ভোটের মুখে বঙ্গে অতি সক্রিয় অনুপম বেজায় ফাফড়ে। নির্বাচনী ফলে বারবার ধাক্কা, দলে চরমে গোষ্ঠীদ্বন্দ্ব। এসবের জন্য বঙ্গ বিজেপি নেতৃত্বকেই দায়ী করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্য বিজেপি। এখানেই থামেননি অনুপম, উল্টো দলের বিক্ষুব্ধ গোষ্ঠীদের তৃণমূলে না যাওয়ার আর্জি জানিয়ে মদত দিয়েছেন। তাকে ঘিরে বঙ্গ বিজেপির অন্ধ্রে ক্ষোভ বিক্ষোভ জারি। প্রশ্ন উঠছিল, সব দেখেও কেন নীরব বিজেপির কেন্দ্রীয় নেতারা? উত্তরে বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, সবটা কেন্দ্রীয় নেতৃত্ব জানেন, কয়েকদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। শেষ পর্যন্ত সেই কথার জের দেখা গেল। জানা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তুলে নিয়েছে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক। সর্বভারতীয় স্তরে বিজেপির অন্যতম সম্পাদক হলেও বাংলায় দলের কোনো দায়িত্বে নেই অনুপম হাজরা। কিন্তু বঙ্গ বিজেপি নিয়ে নাগারে মুখ খুলেছেন তিনি। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নানা কাজ, বিশ্বভারতীয় ফলক বিতর্কে পার্ট লাইনের বিরুদ্ধে গিয়েই সোচ্চার হন এই কেন্দ্রীয় বিজেপি নেতা। এছাড়াও তার অভিযোগ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সভাপতি সুকান্ত মজুমদারের প্রভাবেই দলের বহু আদিকর্মী বসেই রয়েছেন, তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না। বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহাও তৃণমূলপন্থী বলে তোপ দেখিয়েছিলেন অনুপম। ধ্রুব সাহার লোকেরাই তার প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। একের পর এক ফেসবুক লাইভে সুকান্ত অমিতাভদের নেতৃত্বকেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম। শেষ সময় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে তিনি বলেছিলেন, উনি আগে বালুরঘাট সামলান, কয়েকদিন আগেই দেখলাম 20 জন লোক নিয়ে ঘুরছেন, তার মধ্যে 18 জন নিরাপত্তা কর্মী। দলের কেন্দ্রীয় সম্পাদকের এইসব কীর্তিতে বেজায় অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি নেতারা। তখন সুকান্তবাবু বলেছিলেন, কয়েকদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন। গেরুয়া শিবিরের অন্ধ্রের খবর, রাজ্যের নেতাদের সমালোচনার বিষয়টি যে কেন্দ্রীয় নেতৃত্ব ভালো চোখে দেখেনি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা তুলে নিয়ে সেটাই অনুপম হাজরাকে বুঝিয়ে দিল দল। পাশাপাশি বার্তা দিল দলের অন্যান্য বিক্ষুব্ধদেরও।